আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরেরও কাছের যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। তো আজকের ব্লগে আমি নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি, আর সেটি হচ্ছে দেশি টাকি মাছ দিয়ে আমি একটি কোপ্তা কারি তৈরি করেছি মাছের। যেহেতু টাকি মাছ বাসার অনেকে খেতে চায় না, সেজন্য কোপ্তা কারি করেছি। স্বাদেরও একটা ভিন্নতা আসবে আর খেতেও ভালো লাগবে, এ কারণেই। তো বাই দ্য ওয়ে, আপনি আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন মূল আয়োজনে যাই। এখানে আমি আগের দিন রাতে মাছগুলোকে জিয়ে রেখেছি। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, কই মাছ, টাকি মাছ। তো আমি সবগুলো মাছকে এখানে কেটে নিয়েছি। যেহেতু বেশি দিন জিয়ে রাখলে তাহলে মাছের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, সেজন্য আমি সবগুলো মাছকে কেটে নিয়েছি। এখানে চুলায় একটা রান্নার প্যানে আমি টাকি মাছগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সবগুলো টাকি মাছ না, অল্প টাকি মাছ এখানে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পর এগুলোকে আমি কাটা ছাড়িয়ে এগুলোকে একদম ভর্তার মতো করে নিয়েছি। দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু। এবারে দিয়ে দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। আরও দিয়েছি ধনেপাতা কুচি। সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি। এবারে ব্লেন্ডারে সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু বাচ্চারা আছে, কাটার একটা সমস্যা তো থেকে যায়। এবার হাত দিয়ে ছোট ছোট গোল গোল করে বল সাইজের ছোট ছোট বল সাইজের করে নিয়েছি। এবার চুলায় একটা রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি 2 ব্যাচ করে মাছের কোপ্তাগুলোকে ভেজে নিব। মাছের যে ছোট ছোট বল তৈরি করেছি সবগুলো ভেজে নেব। প্রথমে যেগুলো ভাজবো প্রথম ব্যাচে সেগুলোকে ভেজে তুলে নিব। তারপরে সেকেন্ড ব্যাচে আর যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকে ভেজে নিব। এই যে দেখুন, আমি সবগুলো মাছের বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি একটা ডিশে। এবারে সেম প্যানে চুলায় 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন বাটা। আরও দিয়ে দিব খুব সামান্য পরিমাণে আদা বাটা। যেহেতু মাছে আদা বাটাটা তেমন ইউজ করা হয় না, তো সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফেটানো টক দই। সবগুলো উপকরণকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে এ পর্যায়ে ঝোলের পানিটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন আমি সবগুলো মাছের বড়াকে এর মধ্যে দিয়ে দিব, ঝোলের মধ্যে দিয়ে দিব। দিয়ে মিনিট দেড়েক রান্না হওয়ার পর আমি মাছের বড়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি। চুলার জলটা মিডিয়ামে থাকবে। উল্টিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে 4 থেকে 5 মিনিট মতো রান্না হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু মাছের বড়া একবার আমি ফ্রাই করেছি, সেহেতু রান্না হইতে খুব বেশি একটা সময় লাগে না। এই যে দেখুন, আমার মাছের কোপ্তাগুলো রেডি। আর গ্রেভিটা দেখুন একদম মাখো মাখো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Để hai cái con có hộp bụng. Hai kiểu con. Đó là con bài hết. Tôi bài hết cho nó không. Chỉ cần vào rá cần. Sì, sì, sì. Sì.